প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে থাকছে বাইনারি গুণ এবং ভাগ, বাইনারি মাল্টিপ্লাই অ্যান্ড বাইনারি ডিভাইড। এই বাইনারি গুণ জানার জন্য আমাদেরকে বাইনারি যোগ অর্থাৎ বাইনারি এডিশন ভালো করে জানতে হবে। যারা আমরা বাইনারি এডিশন পারি তাদের জন্য বাইনারি মাল্টিপ্লাই খুবই সহজ। বাইনারি মাল্টিপ্লাইয়ের রুলসগুলো আমরা সবাই জানি। 0 ইন্টু 0 0 হয়, 1 ইন্টু 0 0 হয়, 0 ইন্টু 1 0 হয়, অর্থাৎ 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। আবার 1 ইন্টু 1 শুধু এই ক্ষেত্রেই 1 হয়। এই রুলসগুলো ডেসিমালে সেম, আমরা এই রুলসগুলো সবাই জানি। তাহলে এই রুলসগুলো দিয়ে আমরা কয়েকটা বাইনারি গুণকে প্র্যাকটিস করি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরও সহজ হবে। 1 0 1 0 মানে কি 10, বাইনারি 10 বলে এটাকে যদি আমরা 5 দ্বারা, বাইনারি 101 মানে কি 5 দিয়ে 10কে যদি আমরা গুণ করি, আমি ডেসিমালে গুণটাকে যদি করি তাহলে 10 ইন্টু 5 হচ্ছে কত? 5 0 0 5 কে 5 মানে কি 50। আর বাইনারিতে এই গুণটাকে যখন করব তখন আমাদের রেজাল্ট 50ই হবে। গুণটা একটু করে নেই, আমাদের এই রুলসগুলোকে অ্যাপ্লাই করে। তাহলে 1 দিয়ে 0কে গুণ করলে কি হবে? 0 হবে। 1 দিয়ে 1কে গুণ করলে 1 ইন্টু 1 1 0 মানে 0 1 1 গুণ করলে 1 হয়। এবার পরের বিট দিয়ে যখন আমরা গুণ করব তখন ডান পাশ থেকে একটি গড়কে আমরা ছেড়ে দিই, ডান পাশ থেকে একটি গড় ছেড়ে দিলাম। এবার এই 0 বিট দিয়ে আমরা এই সবগুলোকে গুণ করব। তাহলে 0 দ্বারা এই সবগুলোকে গুণ করলে 0 হয়ে যাবে, আমরা জানি সব কিছু 0 হয়ে যায়। তাহলে 0 এবং 0 গুণ করলে 0 0 1 গুণ করলে 0 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে হয় 0। ওকে, এবার আমরা যখন এর পরের বিট 1 দিয়ে আমরা এগুলোকে গুণ করব তখন আমরা কি করব? আবার ডান পাশ থেকে একটি গড়কে ছেড়ে তারপর আমরা সংখ্যাগুলোকে লিখব। তাহলে 1 দিয়ে 0কে গুণ করলে কি হবে? 0 হবে। 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে। 1 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে। অর্থাৎ 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে যার যে পজিশন আছে সেই পজিশন অনুসারে ঠিক থাকবে। এখানে 1 0 1 0, আমরা 1 দিয়ে গুণ করলাম 1 0 1 0কে 1 0 1 0ই আছে। এখন আমাদেরকে কি কাজ করতে হবে? এখানে যোগের কাজ করতে হবে। এই 0-র নিচে কিছু নাই, তার মানে 0 তার পজিশনে ঠিক থাকবে। আর এখানে 1 এর সাথে 0 যোগ হয়ে 1ই হবে। 0 0 যোগ করলে কি হয়? 0 হয়। এখানে 1 0 1 মানে 1 1 যোগ করলে পাই আমরা 2 2 মানে কি? বাইনারি 2 হচ্ছে 1 0, তাহলে 1 0 0টা এখানে বসবে সাম বিট হিসেবে। আর এই 1টা ক্যারি থাকবে, ক্যারি 1। এখানে 0 0 এর সাথে যদি 1 যোগ হয় কত হবে? 1 হবে। এবার এই 1 তার সাথে আর কিছু নাই, অর্থাৎ 1ই থাকবে। অর্থাৎ এই যা পেলাম তা কিন্তু এর মানটা কত? এখানে যা পাচ্ছি এটা কিন্তু 50-এর সমান। ডেসিমালের এই 50 অর্থাৎ 50, আর এখানে বাইনারির 50 কিন্তু তাই। দেখি তো আমরা এটা বাইনারি 50-তে ঠিক আছে কিনা। আমরা যদি ওই সিরিজের মানগুলোকে বসাই 1 2 4 8, তারপর হচ্ছে কত? 16, তারপর হচ্ছে 32। এবার এটা কার পজিশনে আছে? 32। এটা আছে 16-এর পজিশন। তারপর 0 0 এই দুইটা পজিশন অফ, 2-র পজিশন কি অ্যাক্টিভ আছে, আর হচ্ছে 1-এর পজিশন অফ আছে। তাহলে 32 আর হচ্ছে 16 মানে কত? 48। 48-এর সাথে 2 প্লাস করলে কি হবে? 50। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি? 50 পাচ্ছি। এই হচ্ছে গুণ। এই একটা নিয়মকে ধরে আপনারা যদি আরো কিছু প্র্যাকটিস করেন তাহলে আশা করি গুণটাও আপনাদের আয়ত্তে চলে আসবে। তবে গুণ করার জন্য আমাদেরকে অবশ্যই যোগটাকে ভালো করে জানতে হবে। আমরা যদি বাইনারি এডিশন পারি তাহলে আমাদের বাইনারি গুণে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবার আসুন বাইনারি ভাগ। বাইনারি ভাগের জন্য যে রুলসগুলো আছে আমি রুলসগুলো আগে লিখে নিচ্ছি। 0 ভাগ 0 অর্থহীন। আবার 1 ভাগ 0 এটিও অর্থহীন। 0কে 0 দিয়ে ভাগ করলে কোনো কিছু পাওয়া যাবে না, আবার 1কে 0 দিয়ে ভাগ করলে কোনো কিছু পাওয়া যাবে না। 0কে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে কি? 0। 1কে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে কি? 1। এবার এই রুলসগুলোকে কাজে লাগে আমরা একটি ভাগ প্র্যাকটিস করি। চলুন। 1 0 1 আমরা জানি এটি বাইনারি 5। 1 0 1 বাইনারিতে 5।
110010, এটি বাইনারি 50। 50কে 5 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় 10 আমরা জানি। এবার এই বাইনারি 5 দ্বারা বাইনারি 50কে ভাগ করে রেজাল্ট 10 আসে কিনা এটি দেখার বিষয়। এখানে 101 কয়টা বিট আছে? 3টা বিট আছে, তাহলে এখানে 3 বিট পরিমাণ আমরা প্রথমে নিব। 3 বিট পরিমাণ 110, মানে এখানে কত? 6। এই সংখ্যাটা যেহেতু ভাজক থেকে বড়, তাহলে অবশ্যই এটাকে আমরা ভাগ করতে পারবো। 6 এর মধ্যে 5 কতবার ভাগ করা যায়? একবার। 1 দিয়ে আমরা যদি ভাগ করি, 1 এবং 1 গুণ করলে কি হবে? 1 হবে। 1 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে। 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে। এবার বিয়োগের নিয়মেই আমরা বিয়োগটা এখানে করব। 0 থেকে 1 মাইনাস করলে কি হয়? 1, আর একটি 1 ধার থাকে, এই ধার 1 পরের বিটের সাথে প্লাস হয় আমরা জানি। তাহলে 0-র সাথে 1 প্লাস হয়, এখানে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এবার 1 থেকে 1 মাইনাস করলে কি হবে? 0। 1 থেকে 1 মাইনাস করলে 0, অর্থাৎ আমরা 1 পাচ্ছি। 6 থেকে 5 মাইনাস করলে কি হয়? 1 হয়। এবার আমরা এই পরের বিটটাকে নিচে নিয়ে আসবো। উপর থেকে একটা বিট নিচে নিয়ে আসলাম, কত হয়েছে এখানে? 10, মানে 2। তাহলে 2, এই ভাজ্যটা কি ছোট? ভাজকের চাইতে এই ভাজ্যটা কি ছোট? যদি ছোট হয় ভাগ যাবে না। আমরা উপর থেকে একটা বিট নিচে নিয়ে এসেছি, ভাগ যাচ্ছে না, তাহলে অবশ্যই এখানে একটা 0 বসাতে হবে। 0 বসায় আমরা কি করব? এর পরের বিটটাকে নিচে নিয়ে আসবো। এখন কত হচ্ছে এখানে? 101, মানে 5। তাহলে এই 5কে 5 দিয়ে ভাগ করা যায় কতবার? একবার। তাহলে এখানে আমরা 1 দিয়ে ভাগ করব। এই 1 দিয়ে এই ভাজক 5কে যদি আমরা গুণ করি, তাহলে কত পাওয়া যাবে? 1 × 1 1, 1 × 0 0, 1 × 1 1। এবার আমরা কি করব? বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে আছে 0, তো সব কিছুই কি 0। আরেকটা বিট কিন্তু আমাদের এখনো রয়ে গেল। তাহলে এই উপরের একটা বিটকে আমরা নিচে নিয়ে আসছি, এখন কিন্তু এখানে ভাগ প্রক্রিয়া হচ্ছে না, এখানে 0 চলে আসছে। তাহলে এই বিটের যেহেতু উপর থেকে একটা বিট নিচে নিয়ে এসেছি, ভাগ যাচ্ছে না, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কি দিতে হবে? একটা 0 দিতে হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 1010। দিস ইজ দ্য আনসার, 1010। তার মানে হচ্ছে কত এটা? এটা হচ্ছে 10, ডেসিমাল এটা 10। 101 এটা হচ্ছে ডেসিমালে 5, 110010, এটা হচ্ছে ডেসিমালে 50। আমি জাস্ট বোঝার জন্য এগুলো লিখে রাখলাম। 5 দ্বারা 50কে ভাগ করে আমরা কত পেয়েছি? 10 পেয়েছি। আশা করি এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে বাইনারি গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করলাম। একটি একটি করে 2টি প্র্যাকটিস করালাম। আপনারা আমার এই 2টিকে বেস ধরে নিজেরা আরো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং এই রুলসগুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করুন। তাহলে আশা করছি খুব শীঘ্রই বাইনারি গুণ এবং ভাগ আপনার আয়ত্তে চলে আসবে। আশা করছি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।